ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 মেজর থেকে চ্যাপ্টার 1 সি এর একটি উদাহরণ হচ্ছে নিম্নে বর্ণিত এফ ফাংশনটির লেখচিত্র অঙ্কন করে এবং ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। ইতিপূর্বে এই টাইপ একটি এক্সাম্পল আমরা সমাধান করেছি। আমরা এখানে সমাধান করব। এখানে 3টি শর্ত দেওয়া আছে। এই শর্ত সমাধানের মাধ্যমে আমরা লেখচিত্রে মানগুলো বসাবো, তারপর আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব। তো সমাধান অংশে আমরা চলে যাই। সলিউশন। তো প্রথম শর্তে এখানে দেওয়া আছে, শর্ত নাম্বার হচ্ছে 1। এখানে বলা আছে এক্সের মান কি হবে 0 থেকে ছোট। তাহলে বলা আছে এক্স লেস দেন 0 বা একটি রেখা আমরা জানি এই যে 0 থেকে ছোট হবে এর মান -ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি সহজেই -ইনফিনিটি এবং 0 এই ব্যবধিতে হচ্ছে আমরা ফাংশন, এই যে ফাংশন দেওয়া ছিল এর মান কি ধরতে পারি, এফ সমান সমান এখানে ওয়াই সমান সমান এফ অফ এক্স, এখানে মান দেওয়া আছে সমান সমান এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1। এখানে বলা আছে এক্সের মান 0 থেকে ছোট, 0 সহ কিন্তু বলেনি। যদি বলা হতো এক্স লেস দেন ইকুয়াল 0 তাহলে কিন্তু আমরা 0 সহ নিতাম। অর্থাৎ যেহেতু ইকুয়াল দেওয়া নেই আমরা হচ্ছে 0 বাদ দিয়ে নিব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যখন 0 বসাবো এর মান হয়ে যায় 0, অর্থাৎ 0 বসালে পাই হচ্ছে 1। তাহলে কি 1 এবং এই 0 এই বিন্দু বাদ দিয়ে, অর্থাৎ এই বিন্দু বিহীন তার পরবর্তীতে অংশে আমাদের বিন্দুগুলো নির্ণয় করতে হবে। তাহলে লিখব এই ফাংশনের এই যে একটি আমাদের বাদ যাবে কি, যখন 0 বসাবো তখন মান থাকবে ওয়ার ক্ষেত্রে 1। এই বিন্দুবিহীন, অর্থাৎ এই বিন্দুগুলো বাদ দিয়ে বিন্দুবিহীন, এবং আমরা যখন কি এই যে এখানে 0 থেকে অর্থাৎ নেগেটিভ দিকে যখন বসাবো -1, আবার -2, -1 যখন বসাবো -1 স্কোয়ার 1 প্লাস হচ্ছে 2। তাহলে যখন -1 বসাবো ওয়ার মান হয়ে যাবে 2। আবার যখন -2 বসাবো এখানে -2 বসালে হয়ে যায় 4 প্লাস হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে ওয়ার মান হয়ে যাবে 5 ডট 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 -3 থেকে শুরু করে আমরা ইনফিনিটি পর্যন্ত বসাতে পারি। তাহলে এই বিন্দুসমূহ আমরা যখন ছক কাগজে নির্ণয় করব, এটা আমরা হচ্ছে একটি লেখচিত্র ধরে নিলাম। এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখানে হচ্ছে 0, এটা হচ্ছে পজিটিভ দিক এক্সের। তো এইখানে এক্সের ভ্যালু হচ্ছে -1, তাহলে -1 এখানে এই দিকে আসবে অর্থাৎ -1। অর্থাৎ ওয়ার মান হবে এই যে 1 2 আমরা যদি ধরি এই যে ওয়াই 2 পর্যন্ত, অর্থাৎ এই অংশ পর্যন্ত হবে, অর্থাৎ এই। এবং প্রথম ক্ষেত্রে কিন্তু এই যে 0 বিন্দু থেকে এই যে 1 ওয়ার মান হবে এক্সের মান 0 এবং ওয়ার মান হচ্ছে এই 1। এই বিন্দুতে এর মান কিন্তু হচ্ছে 0। তাহলে 0 অর্থাৎ এই মানটি আমাদের বাদ দিতে হবে। তাহলে এইখান থেকে আমাদের এটা শুরু হবে এই পর্যন্ত। আবার যখন -2 বসাবো এই -2, তাহলে এই ক্ষেত্রে ওয়ার ব্যবধি হবে 5। তাহলে আমরা এখানে হচ্ছে নিয়েছি 2 3 4 5, তাহলে এই 5 পর্যন্ত 2 আসবে, এই 5 এই পর্যন্ত এই 2। তাহলে এইটা হচ্ছে এই অংশ বরাবর। আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা 0 থেকে শুরু না করে 1 থেকে শুরু করেছি কেন। আমরা কিন্তু এই যে এখানে 0 বাদ দিয়েছি এক্সের ক্ষেত্রে, এই যে এক্সের ক্ষেত্রে এটা 0 বাদ যাবে এবং ওয়াইয়ের ক্ষেত্রে কিন্তু এই যে 1 বরাবর এই 1টা বাদ যাবে। এই বিন্দুগুলো বিহীন, অর্থাৎ এই বিন্দুগুলো ছাড়া আমাদের এখানে মানগুলো বসাতে হবে। এখন আমরা কি বলতে পারি, এই যে বিন্দু সময় এটা কি বলে, আমরা জানি এই বরাবর কোনো কিছু যখন বৃদ্ধি পায় তা হচ্ছে প্যারাবোলার অংশ নির্দেশ করে। তাহলে আমরা এই অংশের ক্ষেত্রে বলতে পারি যে এই বিন্দুসমূহগামী প্যারাবোলার অংশ নির্দেশ করে। এটা ছিল আমাদের শর্ত 1। এখন আমরা শর্ত 2 নিয়ে কাজ করব, অর্থাৎ শর্ত 2। এখানে বলা আছে এক্সের মান কি হবে 0 সহ, এখানে কিন্তু ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ 0 সহ 1 পর্যন্ত 1 সহ। তাহলে আমরা বলতে পারি এখানে দেওয়া আছে 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1। এই ব্যবধিতে আমরা এফ অফ এক্স ফাংশনের মান পাবো। এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে এক্স, এখানে দেওয়া আছে এক্স। তাহলে এক্সের ক্ষেত্রে আমরা যখন একবার 0 বসাই তখন কি পাবো, এক্স একটি। তো এই এক্সিতে হচ্ছে কি এই 0 0, তখন কিন্তু আমার এই 0 0 প্রান্তবিহীন। আমরা যখন এক্সের মান 0 বসাবো এই ক্ষেত্রে 0 বসালে আমরা ওয়াইয়ের মানও 0 পাবো, এবং এক্সের মান যখন 1, অর্থাৎ আমাদের মান কিন্তু এই 0 এবং 1, অর্থাৎ এই সহ এই 0 1 আমরা বসাতে পারবো, অর্থাৎ এই 0 পজিটিভ 1। এই ছাড়া আমাদের কিন্তু এই ক্ষেত্রে শর্তের ক্ষেত্রে আর কোনো অতিরিক্ত মান নেই। তাহলে এক্সের মান আমরা 1 বসাবো তখন আমরা এখানে পাই হচ্ছে 1। তাহলে এই অংশ কি করে, আমরা যখন এখানে বসাবো এখানে থেকে 0 0, এখানে 0, পরবর্তী হচ্ছে এখানে এক্সের দিকে পজিটিভ 1, ওয়াইয়ের দিকে এই যে পজিটিভ 1। তাহলে এই অংশ আমরা জানি সোজা কিছু থাকলে এটা হচ্ছে রেখাংশ, এই প্রান্তবিন্দু দ্বারা হচ্ছে রেখাংশ নির্ণয় করে। এই যে এটা হবে প্রান্তবিন্দুর সমূহ, এটা প্রান্তবিন্দুধারী, এই যে প্রান্তবিন্দুধারী এটা হবে রেখাংশ নির্দেশ করে। তো আমরা বলতে পারি এই অংশে প্রান্তবিন্দুধারী রেখাংশ নির্দেশ করে। শর্ত 2 এর ক্ষেত্রে আমরা পেয়ে গেছি এটা হচ্ছে রেখাংশ নির্দেশ করে। আমরা হচ্ছে শর্ত 3 নিয়ে কাজ করব। তাহলে শর্ত
3 এখানে বলা আছে এক্স এর মান কি হবে 1 থেকে বড়। 1 থেকে বড় আমরা কি জানি, এই 1 থেকে বড় অর্থাৎ এখানে কিন্তু ইকুয়াল দেওয়া নেই, অর্থাৎ 1 সহ নয়, 1 থেকে বড় এই যে 1 এর পরে 2 এখানে 3, এই 2 3 থেকে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হবে এখানে এক্স এর ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স গ্রেটার দেন 1 বা 1 এবং হবে কি এই যে ইনফিনিটি। এই ব্যবধিতে হচ্ছে এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে এখানে 1/x, এখানে 1/x দেওয়া আছে। এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এই 1 ব্যতীত এর মানগুলো বসাবো, কারণ এখানে কিন্তু 1 ইকুয়াল দেওয়া নেই। ইকুয়াল দেওয়া থাকলে এই অসমতা চিহ্নে আমরা কিন্তু 1 সহ নিতাম। এখন যেহেতু আমাদের ইকুয়াল দেওয়া নেই, এই 1 যেহেতু বাদ যাবে, আমরা কি বলতে পারি, এই এখানে যখন 1 বসাবো এর ক্ষেত্রে মান আসে 1। তাহলে এক্স এর মান যখন 1 বসাবো, অর্থাৎ আমি একটু হাইলাইট করে দিচ্ছি, এই যে 1 ব্যতীত এই 1 কিন্তু আমাদের এখানে ইকুয়াল বলা নেই, এই 1। তাহলে এই 1 যখন আমরা এই অংশে বসাই তাহলে কি হয়, 1/1 সমান সমান হচ্ছে 1, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন আমরা 1 বসাই ওয়াই এর ভ্যালু কিন্তু তখন আমরা 1 পাই। তাহলে আমরা বলতে পারি কি এই ফাংশন একটি কি বিন্দু বাদ যাবে, 1 এবং 1 বিন্দু বিহীন, কারণ এই অংশটুকু আমাদের বাদ দিব। তাহলে হবে বিন্দু বিহীন। এবং আমরা কি বিন্দুগুলো নিব, অর্থে আমরা 1 বসাতে পারবো না, 2 থেকে যখন নিব, তাহলে যখন আমরা 2 বসাবো তখন আমরা কি পাই, এখানে 2 বসালে হয়ে যায় 1/2। আবার যখন আমরা 3 বসাবো তখন এর মান হয়ে যায় 1/3 ডট ডট ডট, অর্থাৎ আমরা এই থেকে শুরু করে পজিটিভ 1 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত যেহেতু বসাতে পারি, আমরা হচ্ছে এই যে আকারে বসাতে পারি, কিন্তু দুটি মান নিয়ে কাজ করছি তাই আমরা দুটি দিয়ে দিলাম। এখন এই বিন্দুগুলো কি করে, আমরা যখন লেখচিত্রে বসাবো এখানে 2, এই যে 1 2, এই 2 কি এখানে হাফ, অর্থাৎ এই যে 1 এর হাফ, অর্থাৎ এই দিকে আসবে 3, যখন এই যে 3 এটা 2 এ 1 3, তখন এই হাফের চাইতে আর একটু কম 1/3, তখন এই যে হাফের চাইতে একটু কম। আবার যখন কি আসবে এই 4 দিলে কি আসবে 1/4, অর্থাৎ এই অংশ থেকে আরও কম, অর্থাৎ এই কাছাকাছি অংশ দিয়ে তারা হচ্ছে চলমান হয়ে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে একটি আয়তাকার নির্দেশ করে। আমরা জানি এইরকম কোনো কিছু যদি নির্দেশ করে থাকে তা হচ্ছে আয়তাকার হাইপারবোলার অংশ নির্দেশ করে। তাহলে আমরা এখানে লিখে নিব, ক্ষেত্রে আমরা পেয়েছি এটা হচ্ছে আয়তাকার হাইপারবোলার অংশ নির্দেশ করে। আমরা এখন এই অংশের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। এর ডোমেনের ক্ষেত্রে আমরা কি জানি, এক্স এর উপাদানকে বলা হয় ডোমেন। এখানে এক্স এর উপাদান কি, আমরা যখন এই যে 2 পর্যন্ত নিয়েছি এটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে বাড়ছিল, 3 নিলে এটা আর একটু বাড়বে, অর্থাৎ এই ইনফিনিটি পর্যন্ত আমরা কিন্তু এক্স এর মান নিতে পারবো, -ইনফিনিটি পর্যন্ত, তখন এটা বাড়তে বাড়তে একদম ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তাহলে এক্স এর ভ্যালু এখানে -ইনফিনিটি থেকে, আর এই দিকে এটা কিন্তু এই দিকে বাড়তে থাকতে এটা এইদিকে যে বাড়তে শুরু করেছে এটা কিন্তু একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে ডোমেন কি হবে আমার -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, যা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার আর। এবং রেঞ্জের ক্ষেত্রে আমরা জানি রেঞ্জ আর এফ দ্বারা প্রকাশ করা হয়। রেঞ্জ হচ্ছে ওয়াই এর সকল মানকে আমরা জানি রেঞ্জ বলা হয়। এখন ওয়াই এর ক্ষেত্রে খেয়াল করুন, এই নিচের দিকে কিন্তু ওয়াইয়ের কোনো মান নেই, ওয়াইয়ের মান মূলত শুরু হয়েছে এই যে এইখানে এই 0 থেকে শুরু করে ওয়াইয়ের মান শুরু হয়েছে। তাহলে ওয়াইয়ের মান শুরু হবে আমাদের কি থেকে, অর্থাৎ এই 0 থেকে কি পর্যন্ত, এই যেটা বৃদ্ধি পেতে পেতে এক সময় কি করবে, একদম এখানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাবে। এটা কিন্তু আমরা যখন এইদিকে এক্স এর মান বাড়াবো ওয়াইয়ের মান কিন্তু এদিকে বাড়তে থাকবে। তাহলে এখানে হবে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে রেঞ্জের মান। আমরা ডোমেন এবং রেঞ্জের মান পেয়ে গেছি। এটা হচ্ছে এই অংশের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।